প্রথম কথা, 5 ওয়াক্ত নামাজ হাদিয়া এসেছে, ছাড়বো কি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 2 নাম্বার, সূরা বাকারার যে শেষের আয়াতগুলো সেগুলো আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক এনায়েত করুন, বলি আমিন। তৃতীয়ত হচ্ছে, শিরকের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। শিরকের পাপে লিপ্ত হবেন কখনো? আল্লাহ পাক শিরক কি কেন বোঝার তৌফিক দান করুন, শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মা বোনদেরকে কি বেপরদায় রাখবো? ফ্যামিলি রেভলিউশনে ধোকায় পড়বো? আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না? ইনশাআল্লাহ। আর জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, প্রবৃত্তির দাসত্ব করব? সুদ কি খাবো? আমরা কি এতিমের মাল ভক্ষণ করব? জেনার পাপে লিপ্ত হব? আমরা কি সুদের পাপে লিপ্ত হব? আমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়ার পাপ করব? আমরা কি এমন বক্তা হব যে কথা বলে কিন্তু আমল করে না? আমরা কি দায়িত্ব পালন করতে পারি না, এমন দায়িত্ব ঘাড়ে নিব? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্মান্তিক আযাব গজবগুলো দেখে এসেছেন, এগুলো চেনার, বোঝার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এই পাপগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা স্পেশাল হাদিয়া নিয়ে এসেছেন, এই 3টা দাঁতের মাড়ি দিয়ে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বলি আমিন।